ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে, ম্যাথমেটিক্সের ক্লাসে রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ও এক্সাম ওরিয়েন্টেড একটি ক্লাসে রয়েছে। আমরা শুরুতেই জেনেছি যে কোন কোন সেক্টরে কোন কোন ক্ষেত্রে কম্পিটিটিভ ফিল্ডের এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি আবারও চলে যাব সরাসরি স্যারের ক্লাসে। স্যার, আমরা একটা ম্যাথ তো কমপ্লিট করে, বেশ কয়েকটা কমপ্লিট করেছি, আগেটাও কমপ্লিট করে ফেললাম, তো এবার আমরা নতুন অঙ্কে চলে যাই। একদম। এবার আমরা যে কটা ডাইমেনশন পড়লাম, এগুলো ছাড়াও তো আরও আছে, সেগুলোতে এবার একটুখানি দেখব। আমি প্রিজম পিরামিড তোমাদের বলে দিয়েছি। এবার দেখো, এটা কোণ ছিল তো, এবার যদি আমি এই কোণটার ঠিক আপার পার্টটাকে যদি কেটে দিই, তাহলে দেখো তো কেমন কেমন দেখতে হবে। এরকম টাইপের দেখতে হয়ে যাবে। কীরকম একটা বলতে পারো বাকেট, বালতি যেটা উল্টে রাখা আছে, তাই তো? বা ওই ফ্লাওয়ার ভাসগুলো, ফুলের টবকে যদি উল্টে রাখা হয় এরকমই। ঠিক। এবার এটাকে ফার্স্ট টার্ম বলা হয়। এরও কিন্তু আমার ভলিউম বার করতে দেয়, ঠিক আছে? তা তখন আমি কি করে করব, যে একটা কোণ, টোটাল কোণটা ধরো এখানে একটা কোণ ছিল, তাহলে ওই কোণটাকে বার করে ছোট কোণটাকে বাদ দেবো, এটাও অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা। তার থেকে আমাদেরকে ওই কোণের ফর্মেই মনে রাখি। কোণের যে ল্যাটারাল সারফেস এরিয়া ছিল, বা বলতে পারো কার্ভ সারফেস এরিয়া ছিল, সেটা দেখো আমি করেছিলাম হচ্ছে গিয়ে পাই আর এল, কিন্তু এখানে একটা আর নেই, একটা ছোট আর একটা বড় আর। যেহেতু বাকেট, তাহলে এর দুটো সারফেস আছে, মানে প্লেন সারফেস দুটো আছে, সেই প্লেন সারফেসের মধ্যে দুটোই সার্কেল। তাহলে এই সার্কেল ফর্মেটে গেলে একটা বিগ সার্কেল, একটা স্মল সার্কেল, তো দুটোকে নিয়ে আমার ক্যালকুলেট করতে হবে। দেখো, তাহলে আমি এখানে পাই আর প্লাস আর এল, এটা হচ্ছে গিয়ে আমার কার্ভ সারফেস এরিয়া। এবার তোমাদের কাছে কোশ্চেন থাকবে একটা, তোমরা করবে যেটা অসুবিধা হয়, এলটা কি করে বার করছি। এ দেখো, এটা স্মল আর, আর এখানটা ক্যাপিটাল আর আছে ধরো, তাহলে এখানে একটা ছোট সারফেস পাবে আর মাইনাস আর, ঠিক আছে? তাহলে যদি এলটা বার করতে বলে, তাহলে এল ইকুয়াল টু রুট ওভার অফ আর মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। একটু মনে রাখতে হবে জায়গাটা। তারপর হচ্ছে গিয়ে টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে? সেখানটা কী হবে, পাই আর প্লাস আর এল প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, আর ভলিউম 1/3 অফ পাই এইচ আর স্কোয়ার প্লাস আর ইন্টু আর। এটা মনে রাখতে হবে। এখানে আমি কোনো ফর্ম কিন্তু বলতে পারলাম না, এই ফার্স্ট টার্মটা মনে রাখতে হবে এভাবে। নেক্সট আছে হচ্ছে গিয়ে স্ফিয়ার, মানে যেটা আমরা ক্লাস 10-এ হয়তো গোলক পড়েছিলাম। তাহলে যদি এর বলা হয় টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া সব কিছুই কিন্তু একটাই, 4 পাই আর স্কোয়ার, ভলিউম 4/3 পাই আর কিউব। যদি এবার এইটাকেই দুটো একটা হাফে কনভার্ট করে দিই, তাহলে এটা কী হবে, হেমিস্ফিয়ার। তাহলে হেমিস্ফিয়ারের তোমার কার্ভ সারফেস এরিয়া আছে আলাদা করে, কেন? এই পার্টটা কার্ভ, তো যেটা টোটাল সারফেস এরিয়া ছিল স্ফিয়ারের তার হাফ। টোটাল সারফেস এরিয়া হেমিস্ফিয়ারের হচ্ছে গিয়ে 3 পাই আর স্কোয়ার, আর ভলিউম 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে গিয়ে হেমিস্ফিয়ারের জন্য। কেন করলাম, স্ফিয়ার আর হেমিস্ফিয়ারটা পাশাপাশি করলে মনে থাকে যে এটা 4 পাই আর স্কোয়ার, এটা 2 পাই আর স্কোয়ার, এটা 4/3 পাই আর কিউব, এটা 2/3 পাই আর কিউব। এক্সট্রা বলতে এর টোটাল সারফেস এরিয়াটা, যেটা 3 পাই আর স্কোয়ার, মানে এই যে বেস আছে, বেসটাকে নিতে হচ্ছে, এটা একটা পাই আর স্কোয়ার, তাই 3 পাই আর স্কোয়ার। এবার এদের উপরে দু একটা কোশ্চেন করি আগে, তারপর অন্য কিছু আবার বলছি। একটা জিনিস এখনও বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে ধরো যেটা আমি প্রথম বলে আসলাম যে বাকেটটা, এই বাকেটটার আপার ডায়ামিটারটা দেওয়া আছে 16, লোয়ার ডায়ামিটারটা দেওয়া আছে 24। এবার বলছে যে যদি এই বাকেটটার হাইটটা 25 হয়ে থাকে, তাহলে ভলিউম কী হবে? তাহলে ভলিউমের ফর্মটা আমি জানি, 1/3 অফ পাই
এইচ, এইচ তো নেই ওখানে 25, মানে আমি যদি লিখি 1/3 অফ পাই এইচ আর স্কোয়ার প্লাস আর ইন্টু আর, তাহলে এটাই এখানে এবার বসবে একটা একটা করে। 1/3 পাই 25 আর স্কোয়ার মানে 16, এটা ডায়ামিটার ছিল তো, তাহলে 16 কি করে বসে? 8 হবে। 8 স্কোয়ার, তাহলে এটা 12 স্কোয়ার প্লাস 8 ইন্টু 12। ক্যালকুলেশন তোমাদের, আমার আর লাগবে না, কারণ তোমরা এবার বুঝে যাবে কি হবে। এখানে কিন্তু যদি এই টার্মটা দুভাবে রাখতে পারো, ইন টার্মস অফ পাই অর পাইয়ের ভ্যালুটা 22/7 দিয়ে, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করছে সব থেকে বেশি। কোশ্চেনে কোনো কিছু দেওয়া নেই, যার ফলে এটা কিন্তু ইন টার্মস অফ পাই থাকবে, ঠিক আছে। তারপর আমাকে বলছে যে ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ এ হেমিস্ফেরিক্যাল সেল উইথ আউটার অ্যান্ড ইনার রেডিয়াই 9 and 7, মানে হেমিস্ফিয়ার তার আবার দুটো রেডিয়াস, ঠিক আছে। একটা রেডিয়াস হচ্ছে গিয়ে ইনার, যেটাকে দেওয়া আছে 7, আর আউটার রেডিয়াসটা দেওয়া আছে 9। বলছে এর ভলিউমটা কি হবে? কি হবে? ভলিউম করে আসলাম না 2/3 পাই আর কিউব। যদি এটার ভলিউম চাই তাহলে 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, কারণ দুটো রেডিয়াই আছে। 2/3 পাই 9 কিউব মাইনাস 7 কিউব। আবার বলবো একটা কথাই, এখানেও অপশানে আমাদের ইন টার্মস অফ পাই দেওয়া আছে, তার মানে আমার পাইয়ের ভ্যালুটা কিন্তু এখানে বসাতে হচ্ছে না, তোমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেট করে বসাবে, দেখি দাঁড়াচ্ছে সেটা, ঠিক আছে। এরপরে আমাদের কাছে আর একটা ফিগার পড়ে আছে, আমি তো দুটোর অপশন মানে টাইপটা বললাম, এবার আরও একটা ইম্পর্টেন্ট ফিগার আছে। যদি আমি একটা পিরামিড পড়লাম না, পিরামিডটা যদি একটা ট্রায়াঙ্গেলের ওপর হয়, এটাকে বলা হয় টেট্রাহেড্রন, ঠিক আছে। মানে 4খানা ট্রায়াঙ্গেল আছে এখানে, আরে এখানে তো 3খানা দেখছি, আর একটা কোথায়? ব্যাক সাইডে আছে, তাহলে 4খানা ট্রায়াঙ্গেল হবে। এই 4খানা ট্রায়াঙ্গেলের মধ্যে সবগুলো যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলেই টেট্রাহেড্রন বলে, ঠিক আছে। তাহলে এর যেটা কমন আমার যেটা লাগে সবগুলো বলবো, সবটাই বলছি চলো। টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ভলিউম, তাই তো। কিন্তু আমাদের না ভলিউম ছাড়া আর কিছু এক্সামে আসেনি, এখন পর্যন্ত আসেনি, কিন্তু তাও আমি করে রাখি। কার্ভ সারফেস এরিয়াটা হবে কটা চারদিকে বললাম? 3টে আছে না, তাহলে 3টে 3 ইন্টু √3/4 ইন্টু সাইড স্কোয়ার, ঠিক আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল √3/4 সাইড স্কোয়ার, 3টে আছে তাই 3 ইন্টু দিলাম। তাহলে বুঝতে পারছো টোটাল সারফেস এরিয়া কটা হবে? টেট্রাহেড্রন বলেছিল 4টে ট্রায়াঙ্গেল আছে, তার মানে 4 ইন্টু √3/4 ইন্টু সাইড স্কোয়ার। নিজেরা এভাবে পড়ো, দেখবে পরীক্ষার সময় মনে থাকবে সব। পরেরটা √2/12 ইন্টু সাইড কিউব, এটা না আমি ফর্মুলাটা ব্রেক করে লিখলাম। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে গিয়ে 1/3 ইন্টু এরিয়া অফ দ্য বেস, জানো তো, ওই যে একটু আগে করে এসেছি, ইন্টু হাইট। কিন্তু এত কিছু করলে না অনেকটা টাইম যাবে, তার থেকে যদি আমি এটা মনে রাখি যে √2/12 ইন্টু সাইড কিউব, তাহলেই হয়ে যায়। একটা পরীক্ষায় এসছে যে সাইড অফ আ টেট্রাহেড্রন ইজ 12 সেন্টিমিটার, তাহলে এর ভলিউমটা কি হবে? ভলিউমটা কি দাঁড়াবে? √2/12 ইন্টু 12 কিউব বললাম তো, তা 3টে লিখেছি। এবার বলো ক্যালকুলেশন সোজা তো। এটা ছাড়া, এই ভলিউম ছাড়া এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি। CHSL এর পরীক্ষায় সব থেকে বেশি এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, মানে 10+2 এর এক্সামে। আর এখন তো এগুলো আমি বললাম তো, এই সব কোশ্চেন তোমরা ব্যাংকেও পাবে, মানে ব্যাংকিং সেক্টরেও এই কোশ্চেনগুলো এসে থাকে। একটা কোশ্চেন একটু করব, কিসের ওপর বলো তো? আমি তখন তোমাদের বোঝাচ্ছিলাম প্রিজম আর পিরামিড। আমি প্রিজমের ওপরে কোনো কোশ্চেন করাইনি, একটু প্রিজম একটা দেখিয়ে দিই, তোমাদের কাজে লাগবে অনেক। প্রিজম পিরামিড একটা একটা করে দেখি। যখন প্রিজম বলছে তখন বলছে যে বেস অফ এ রাইট প্রিজম ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 6 সেন্টিমিটার। বুঝতে পারছো, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, সাইডগুলো 6 করে। ইফ দ্য ভলিউম অফ দ্য প্রিজম 108, তাহলে আবার গিভেন এটা আছে, তাহলে ভলিউমের ফর্মুলায় যদি যাই,
প্রিজমের ভলিউমের ফর্মুলা ছিল 108√3 বলেছে। ভলিউমের ফর্মুলা কি ছিল? এরিয়া অফ বেস ইন্টু হাইট ইকুয়াল 108√3। এই যে এরিয়া অফ দ্য বেস, এটা তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তার মানে √3/4 ইন্টু 6 ইন্টু 6, আর যে হাইটটা আছে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি এখানে √3 কেটে দিলাম, আর 36 দিয়ে এটা 3 হয় যদি একবারে কাটি, তাহলে h ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবার তোমাকে কি করতে পারে, অনেক সময় দিতে পারে যে এই বেসের সাইডগুলো দিয়ে দেওয়া নেই, বেসের সাইডটা বার করতে হবে, হাইট দিয়ে দিয়েছে। প্রসেস একই, কোনটা গিভেন থাকবে না সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে, ঠিক আছে। আর একটা পিরামিড দেখি, বলছে পিরামিডের কোশ্চেন, দ্য বেস অফ এ রাইট পিরামিড ইজ এ স্কোয়ার অফ সাইড 24 অ্যান্ড ইটস হাইট ইজ 16, এরিয়া অফ স্ল্যান্ট সারফেস বলছে। একটা স্কোয়ার, এবার এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড দিয়ে দেওয়া আছে 24 করে, আর এর হাইটটাও দিয়ে দেওয়া আছে 16। এখান থেকে হাইট দিচ্ছি কারণ এটা তো একটা 3D ফিগার। তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে তার স্ল্যান্ট সারফেস, এইটা এল, এটা বার করতে হবে। তো বার করার জন্য এটা 12, এটা 16, কারণ কি এটা টোটাল হাইটটা তো সাইডটা 24 ছিল, তাহলে এলটা হবে √16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে। তার মানে কত পাচ্ছি বলো তো? 256 প্লাস 144 মানে √420। এবার আমাকে বলেছে স্ল্যান্ট সারফেস এরিয়া। আমি পিরামিডের স্ল্যান্ট সারফেস এরিয়াটা, মানে যেটা ল্যাটারাল সারফেস এরিয়া, সেই স্ল্যান্ট সারফেস এরিয়াটা আমি আগে তোমাদের কিন্তু বলেছিলাম কি হবে, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস মানে 4a, এটা একটা স্কোয়ার ছিল কিন্তু, ইন্টু স্ল্যান্ট হাইট এল, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 24 ইন্টু 20। তাহলে বাকি ক্যালকুলেশন তোমাদের জন্য থাকলো, কি আছে নাকি 960 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু স্ল্যান্ট সারফেস এরিয়া বার করছি। তাহলে আমরা এখানে ওই টপিকটাও পেয়ে গেলাম যে যেগুলো দরকার আছে। এরকমভাবেই কোশ্চেন থাকবে। এবার এটা স্কোয়ার দেওয়া আছে, সেটা রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকতে পারে। রেক্ট্যাঙ্গেল থাকলে তার ডায়াগোনালের উপরে ওই হাইটটা ফর্ম করবে, তাহলে সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। তো যেরকম কোশ্চেন থাকবে সেভাবে সলভ করবে, ঠিক আছে। একটা স্পিয়ার বলছে 3 spherical balls of iron of radii 3, 4 and 5 respectively are melted and formed into a single spherical ball. Find the radius of the new ball. তো জেনারেলি 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গিয়ে একটা বলের ভলিউম। এরকম 3টে বল দিয়ে একটা বিগ বল ফর্ম হয়েছে, তাহলে অ্যাড করবো তো। কিন্তু 4/3 পাইটা দেখো দু জায়গাতেই কমন থাকবে, এই যে এখানে আর কিউব ক্যাপিটাল, এখানে ধরো R1 R2 R3 আছে, তো এই যে কমন পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যাওয়ার পর রেডিয়াসটা আসছে, এভাবে রাখো মনে, তাহলে দরকার পড়বে না কারো। R1 কিউব, R2 কিউব, R3 কিউব, আরও লিখতে পারি। এখানে আমি 3টে বল দিয়েছি, তুমি এখানে 15টা বল দাও না, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিউব রুটই হবে, রেডিয়াস বেরিয়ে যাবে। তাহলে ফর্মটা হচ্ছে √ অফ, আমি বলেছিলাম 3, 4, 5, তাহলে 3 কিউব, 4 কিউব, 5 কিউব, মানে √ অফ 216 ব্রেক করলে এটা 6 সেন্টিমিটার, মানে এটা রেডিয়াস অফ বিগ বল। তো এভাবে কোশ্চেনগুলো আসবে। এবার মেল্ট করে এটাকে হেমিস্ফিয়ারও ফর্ম করতে পারতো, তাহলে হেমিস্ফিয়ারের ভলিউমটা ইকুয়াল করতে তখন। ওকে স্যার, আজকে সময় একদম শেষ, মোটামুটি টপিকের অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং আপনি তো প্যাটার্নটা দেখিয়ে দিলেন। এই প্যাটার্নে আমরা যদি মোর প্র্যাকটিস রাখি, তাহলে এই প্যাটার্নে যে কোনো ম্যাথই আমরা সলভ করতে পারবো, হয়ে যাবে। মানে পুরো ফর্মটা আমরা করেছি, প্লাস প্রত্যেকটা টাইপের উপর একটা করে एग्जांपल বা দুটো করে एग्जांपल আমি বুঝিয়ে দিয়েছি। তো এবার যদি প্র্যাকটিস করা হয়, তাহলে আমরা অটোমেটিক্যালি এই প্যাটার্নটা যে কোনো কোশ্চেনই, যে কোনো ম্যাথই আসুক না কেন, আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, ওকে স্যার, একদম ধন্যবাদ আসার জন্য। আজকে এখানেই সময় শেষ, নেক্সট ডেতে আবার আপনার ক্লাসে আমরা সবাই থাকবো। একদম, আপাতত এই পর্যন্তই। আপনারাও সকলে সঙ্গে থাকুন, কারণ প্রিপারেশন কমপ্লিট করতে হলে রাইস অনলাইন ক্লাসগুলো দেখতেই হবে আপনাদের চেতনা টিভিতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।